এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিন রান্না খাওয়ার ব্লগ দেখে দেখে বোর হয়ে গেছো, তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বানাবো ফুচকা। তো ফুচকা বানানোর জন্য 1 কাপ সুজি, হাফ কাপ 1 কাপ আটা, হাফ কাপ সুজি আর 2 চিমটে সোডা। তো এটাই নিতে হবে। আর সুজিটা, আটাটা আর সোডাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাতে হবে। যদিও ডোটা একদম শক্ত না, একদম নরম না, একটা টাইট ডো বানাতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এরপরে হচ্ছে তেঁতুল ভিজিয়ে দেব। তো তেঁতুলটা হচ্ছে অনেকটা পুরনো তেঁতুল, তাই একটু কালো লাগছে। তো তারপরে চলে এসেছি কিচেনে, আর আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন বেলে নেব ফুচকাগুলো। আর যদিও কড়াইতে তেল দেখা যাচ্ছে, তেলটা সকালে আমি পাঁপড় ভেজেছিলাম সেই তেলটাই। আর যারা ফুচকা বানায় তাদের কাছে কিন্তু মেশিন থাকে বানানোর, আর ওরা ছোট ছোট লেচি কেটে বানায়। কিন্তু আমার কাছে মেশিনও নেই, আর ছোট ছোট লেচি কেটে বানানোর মতন ধৈর্য আমার নেই। তাই ভাবলাম একবারে রুটির মতো করে এই নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করি। যদিও এরম টেকনিক সবাই কম বেশি করে। আর এটা হচ্ছে বটলের ঢাকন, সেটা দিয়েই বানিয়ে নিচ্ছিলাম। তো যতক্ষণ এই আটাটা থাকবে ততক্ষণ বানিয়েই যেতে হবে। তো যাই হোক, বানানো হয়ে গেছে, প্রায় আমার 10-15 মিনিট লেগেছে বানাতে সবকটা। তো এবার দেখো ভেজে নিচ্ছে, এক এক করে ভেজে নেওয়ার পালা। আর ভাজছি, দেখো একটাও কিন্তু চুরমুর হয়নি। আর এখানে কিন্তু ফুচকাগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো, অসুবিধা নেই, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে এখানে না সেরকম একটা ফুচকা পাওয়া যায় না। আর ওই যেটাই পাওয়া যায় ওটা জবরদস্তি খেতে হয়, কিন্তু অত ভালো হয় না। এখানে আলু ফালু দিতে পারে না অত, শুধু ছোলা সিদ্ধ দিয়ে লবণ দিয়ে দেয়। কোনো কোনো জায়গায় আলু দেয়। দেখো আমার ফুচকাগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট, প্রথম রাউন্ডে যে কটা হয়েছে। তারপরে সব কটা ভেজে নিয়েছি, এক এক করে পাশে রাখাই আছে। এবার আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আলু ছোলা আর কি, যা যা সিদ্ধ করে নিয়েছি। তো সেটাই এখন আলুটা মাখবো। তো যাই বলছিলাম, আমাদের এখানে ওই ফুচকা একদম বাজে টেস্ট হয় খেতে। আলু দেয়, তার মধ্যে শুধু একটু লবণ আর ফুড কালার মিশিয়ে দিয়ে দেয়। খাও, 3-4 রকমের জল দেয়, মিষ্টি জল, টক জল, ঝাল জল, জানি না আরও কী জল দেয়। তো যাই হোক, এবার চলো আলুটা মেখে নিচ্ছি। আলুর মধ্যে দিলাম আলু সিদ্ধ, তো থাকছেই ছোলা সিদ্ধ, মানে হলুদ কালারের যে ছোলা, বাদাম, পেঁয়াজ কুচি, শশা কুচি, 2টো শুকনো লঙ্কা পোড়ানো আর 2টো কাঁচা লঙ্কা সিদ্ধ। তো আর একটু জয়ফল গুঁড়ো, আর এই যে ভাজা ধনে, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে তো বিট লবণ আর চাট মশলা থাকছেই। আমার কাছে বিট লবণ আর চাট মশলাটা আমি সবসময় মিলিয়ে একসঙ্গে রেখে দিই। যেহেতু আমি এই ফ্রুটে সব কিছুতে দিই, এই জন্য আবার আলাদা করে 2টো ডিব্বায় কে রাখবে, একটা ডিব্বায় মিলিয়ে রাখি। তো তার মধ্যে এবার একটু তেঁতুল জল দিয়ে দিলাম, তেঁতুল জল দিয়েও মেখে নিচ্ছি। আর আমি কিছুটা রেখে দিচ্ছি, যেটা আলু কাবলি খাবো আমি পরে, মানে এটা দিয়েই খেয়ে নেবো, এতটা আলু লাগবে না, তাই বেস্ট করে কোনো লাভ নেই, আলাদা তুলে রাখলাম। এর ওপর দিয়ে একটু চানাচুর দিয়ে খেয়ে নেবো। তো এখন জলটা বানিয়ে নিলাম, জলটাই দিলাম শুকনো লঙ্কা পোড়া, শশা কুচি, কাঁচা লঙ্কা সিদ্ধ, ধনের জিরের গুঁড়ো, মানে জিরে না, ধনে আর লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে চাট মশলার বিট লবণ, ব্যাস। যদিও আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। আর দেখো আমার ফুচকাগুলো একদম রেডি। বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি বানানো যায় ভালো তো হয়, কিন্তু রোজ রোজ বানানো কি সম্ভব? তো যাই হোক, আজকে বানিয়ে নিয়েছি আমার মেয়ের কারণে। মানে আমার মেয়েই বলছিল মামি পানিপুরি খেতে ইচ্ছা করছে। তো আমার আর যেতে ইচ্ছা করছিল না বাজারে, তাই আমি বাড়িই বানিয়ে দিই। তো 5:30টার সময় গেছিলাম, তো এখন ওই 7টা 7:30টার মতন বাজে। তো এখন আমার মেয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে আর কি। তো আমার মেয়ে খাচ্ছে, এখন আমি অপেক্ষা করছি যে বাবু কেমন হয়েছে। তো দেখলেই আমার মেয়ে বলল ভালো হয়েছে, মানে হাত দিয়ে রিয়াকশান দিল, বলতে পারছিল না, মুখে ভরা ছিল। আমি বললাম আর একটা খেয়ে দেখো। তো সে আর একটা খাচ্ছে। এবার তার রিভিউটা দেখবো কেমন। দেখো আমার মেয়ে রিভিউ দিচ্ছে। তো ছেলে মেয়ে যদি কোনো কিছু রান্নার পরে এরম করে রিভিউ দেয়, দেখতেও ভালো লাগে, মনটাও ভরে যায়, আরও বানাতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার মেয়ের রিভিউ তো দেখে নিলে। তারপরে আমি একটা শুকনোতা খেয়ে দেখছিলাম কেমন কুড়মুড়ে হয়েছে, ভীষণ কুড়মুড়ে হয়েছে। তারপরে আমি ঝোলেরটা যদিও খেয়েছি, সেটা দেখানো হয় নাই, আমি সেটাই খেয়ে বলছি ভীষণ ভালো লেগেছে, ঝাল হয়েছিল প্রচণ্ড। তো চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন।